রাধা বল্লভ শ্রী হরিবংশ। আমরা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে কিভাবে ঈশ্বরের সেবা করতে পারি? আমাদের 5টি কর্মেন্দ্রিয় রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও স্তক। চোখ দিয়ে আমরা ঈশ্বরের সুন্দর রূপ দর্শন করতে পারি। কান দিয়ে আমরা ঈশ্বরের কথা শ্রবণ করতে পারি। নাসিকার দ্বারা আমরা ঈশ্বরের চরণে অর্পিত ফুলের আঘ্রাণ নিতে পারি। জিহ্বা দ্বারা আমরা ঈশ্বরের প্রসাদ আস্বাদন করতে পারি। স্তকের দ্বারা আমরা ঈশ্বরের চরণ স্পর্শ করতে পারি। এছাড়াও আমাদের 5টি কর্মেন্দ্রিয় রয়েছে: বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। এক্ষেত্রে আমরা হাত আর পায়ের কথাই বলবো। আমাদের হাত যেন সর্বদাই ঈশ্বরের সেবা করতে প্রস্তুত থাকে, আর আমাদের পা যেন সবসময়ই ঈশ্বরের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য, মন্দিরে যাওয়ার জন্য উদ্যত হয়। আমাদের এই 10টি জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ছাড়াও আমাদের আরও একটি ইন্দ্রিয় রয়েছে, সেটা হলো মন। মনকে আমরা একাদশ ইন্দ্রিয় বলি। এই মন যেন সর্বদা ঈশ্বরের কথা চিন্তা করতে থাকে। এখন প্রশ্ন হলো যে সমস্ত কিছু সম্ভব হলেও মনকে সবসময় ঈশ্বরের কথা চিন্তা করানো যায় না, কারণ মন অত্যন্ত চঞ্চল। ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলছেন, যখন অর্জুন বলছেন যে প্রভু মন অত্যন্ত চঞ্চল, মনকে বশে আনা যাচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অভ্যাসেই নতুকন্তেও, অর্থাৎ অভ্যাসের দ্বারাই মন আমাদের নিয়ন্ত্রণে আসবে। তো এইভাবেই আমরা সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে পারি। রাধে।